আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাজনা গাছের পাতা দিয়ে খুব সহজে বড়া বানানো যায়। আর এই সাজনা গাছের পাতা দিয়ে বড়া বানিয়ে খাইলে খুবই ভালো লাগে, মুচমুচে হয়। তো বন্ধুরা পুরো ভিডিওতে দেখবেন, তারপরে কমেন্ট করবেন। তো বন্ধুরা সাজনা গাছের পাতার জন্য আমি সাজনা গাছ থেকে দুইটা ছোট ছোট ডাল ছেলে, মানে আমার ছেলে দুইটা আমাকে সহায় করছে। ওরা দুইজনে বলছে আমি সাজনা গাছের ডালগুলো ছিঁড়ে দেবো মা তোমাকে। তো সেই জন্য ওরা দুই ভাইয়ে এসে মানে সাজনা গাছের ছোটো ছোটো যে ডালগুলো আছে ওগুলো থেকে দুইটা ছিঁড়ে আনলো। তো ফাইনালি বন্ধুরা আমি ছিঁড়ে নিয়ে বাসায় চলে আসলাম। তো এখান থেকে আমি এই যে পাতাগুলো আছে পাতাগুলো ছাড়িয়ে নিব, আর এই যে এইভাবে আমি লম্বা করে রেখে দিব। তো আমি একদম যে পাতা ছোট ছোট পাতা আছে ওইগুলো রাখবো না, এইভাবে লম্বা করে রেখে দিব। তারপরে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। তো মাঝখানে কাটিয়ে দিলাম, মানে একটা যে গোড়ায় পাতা আছে ওইটা আমি মানে ফেলে দিলাম আর সবগুলো নিয়ে নিলাম। তো এখানে আমি আধা কাপ বেসন নিয়েছি আর আধা কাপ নিয়ে নেব চালের গুঁড়ো। এই দুইটা উপকরণই ব্যবহার করব, আর কিছু ব্যবহার করব না। তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি জিরা গুঁড়ো। তো এখানে বন্ধুরা আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো কিসের জন্য ব্যবহার করব না জানি বন্ধুরা, এটা আমার দুই ছেলের জন্য আজকে আমি বানিয়েছি, সেই জন্য আমি আজকে মরিচের গুঁড়ো ব্যবহার করব না। ও হালকা করে একটা আমি ডো বানিয়ে নিলাম, মানে পাতলা করে ডো বানিয়ে নিলাম। তো এখন আমি বড়া বানিয়ে নেব। তো বড়া বানানোর জন্য আমি তেলটা আগে গরম করে উঠিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সাজানোর পাতা দিয়ে দিলাম। তো সাজনার পাতার এই বড়াটা যে হবে হালকা লাল লাল করে আমি ভেজে নিব। লাল লাল করে ভেজলে মুচমুচে হয়। আর এই তো ভাজা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা খাইতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাজনা গাছের পাতায় এই চালের গুঁড়ো আর বেসনের গুঁড়ো লেগে ধরে থেকে আমি দেখেন খুব সুন্দর করে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিয়ে দিবেন। খুব সুন্দরভাবে পাতাগুলোতে এই চালের গুঁড়ো আর বেসনের মিশ্রণটা লেগে ধরবে। এই তো দেখেন খুব সুন্দর করে লেগে ধরছে। তারপরে এটা আমি তেলে দিয়ে দিব। আর ফাইনালি এগুলো আমি ভেজে নিয়েছি, আরও ভেজে নিব। আর বন্ধুরা আমার এটা আমার ভাজাও শেষ, ইতিমধ্যে খাওয়া শেষ। পড়া দেখেন কত সুন্দর করে খাইতেছে, মানে এখানে আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করি না, সেই জন্য খুব সুন্দর করে খাইতেছে। তো মাঝে মাঝে আমি এইভাবে বানিয়ে খাওয়াই বন্ধুরা। তো সাজনা গাছের পাতার বড়া রেসিপিটা কেমন হলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনারা বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই মুচমুচে, খুবই ভালো লাগে।